Hey guys, welcome to গৌরীপুর হিল। বাংলাদেশের সিম কোম্পানিদের কাছে আমরা সবাই জিম্মি থাকি সব সময়। হ্যাঁ, ঠিকই শুনছেন, জিম্মি। জিম্মি এজন্যই বলছি, বেশ কিছুদিন আগে গ্রামীণ ফোনের একটি নিয়ম করছে যে 20 টাকার কমে রিচার্জ হবে না। আগে 10 টাকা যারা করতো 10 টাকার করতে পারবে না, এখন সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করতে হবে। ঠিক আছে, সবাই মেনে নিতে হয়েছে, মেনে নিতে বাধ্য। এখন এই কয়েকদিন আগে দেখলাম যে গ্রামীণ ফোন প্রতি 10 দিন 10 দিন অন্তর অন্তর আপনাকে 20 টাকা রিচার্জ করতে হবে। আপনার 20 টাকা রিচার্জের মেয়াদ থাকবে, 20 টাকা রিচার্জের মেয়াদ থাকবে 20 দিন, 10 দিন, সরি 10 দিন। 10 দিনের পরে আপনার আর আউটগোয়িং কোনো কল যাবে না, মানে আপনি কোনো জায়গায় কল করতে পারবেন না, আপনার ফোনে টাকা থাকলেও কল করতে পারবেন না। অতএব আপনাকে মাসে 3টা রিচার্জ করতে হবে, একবার সর্বনিম্ন। যারা রিচার্জ করার প্রয়োজন নাই তারপরও রিচার্জ করতে হবে 3 × 60 টাকা। আপনার ফোনে টাকা থাকলেও আপনার প্রতি মাসে 60 টাকা রিচার্জ করতে হবে। আপনার যদি ফোনের প্রয়োজন না হয় যে আমি কোথাও ফোন দিব না, মাঝে মধ্যে একটা ফোন দেওয়ার জন্য প্রয়োজন হতে পারে, হ্যাঁ, আপনাকে রিচার্জ করতে হবে মাসে 10 দিন অন্তর অন্তর 3 বার রিচার্জ করতে হবে মাসের মাঝে। তাহলে আপনাকে 60 টাকা রিচার্জ করতে হবে, আপনার ফোনে টাকা থাকুক বা না থাকুক। আপনাকে ফোন করতে হলে টাকা ঢুকাতেই হবে, মানে 60 টাকা আপনার মাসে ঢুকাতেই হবে সপ্তাহে 20 টাকা। এই যে এই অবস্থা এখন, তারা সুবিধা কি, সিটি জেলের পরপরই কিন্তু গ্রামীণ ফোনের মার্কেটটা খুব ভালো ছিল। এই বিধায় গ্রামগঞ্জে, বিশেষ করে গ্রাম প্রত্যন্ত অঞ্চলগুলোতে তাদের নেটওয়ার্ক সুবিধা ভালো ছিল। সেজন্য গ্রামীণ ফোন সবচেয়ে বেশি ইউজ করে মানুষে, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষে, তো অ্যাভেলেবেল নেটওয়ার্ক পাওয়া যাওয়ার কারণে। তো তারা এই সুবিধাটা নিতেছে, যে যেহেতু এই প্রথম দিক দিয়ে নেটওয়ার্ক ভালো ছিল, বেশিরভাগ মানুষের কিন্তু একটা গ্রামীণ সিম আছে, এবং বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষের কিন্তু গ্রামীণ ফোন এখন স্টিল নাও এখনো ইউজ করতেছে। তো এই সুবিধাটা তারা এই জন্যই ব্যবহার করছে যে আমাদের সিম গ্রাহক বেশি, তাদের গ্রাহক বেশি থাকার কারণে তারা এই বিষয়টা করতেছে যে এই নিয়মটা করবো যে আমাদের বাধ্যতামূলক রিচার্জ করতে হবে। অনেকে দেখা গেছে 10 টাকা রিচার্জ করলে আর অনেকে 2-3 মাস চলে যায়, তার ফোন করার প্রয়োজন হয় নাই বা প্রয়োজন হয়ও না। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, ইমো, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এখন দেশে বিদেশে সবারই মোটামুটি নেটওয়ার্ক, ইন্টারনেট ব্যবহার করে, যার কারণে ফোন দেওয়া হয় না। তো দেখা গেছে কি, আপনি ইন্টারনেট ব্যবহার করেন আর না করেন, আপনি ফোন প্রয়োজন না হলেও আপনার কিন্তু সিম চালু রাখতে হলে আউটগোয়িং কল যাওয়ার ক্ষেত্রে আপনাকে 20 টাকা করে রিচার্জ করতে হবে 10 দিন অন্তর অন্তর। তাইলে কি হলো, আমরা তো জিম্মি। তারা যেভাবে নিয়ম করবে আমরা সেভাবেই আপনার নিয়ম মানতে হবে। আপনি চাইলেই আপনি 10 টাকা রিচার্জ করতে পারবেন না, চাইলেই আপনি মাসে 20 টাকা রিচার্জ করতে পারবেন না। তারা যে লিমিট দিয়ে দিছে এই লিমিটে আপনাকে রিচার্জ করতে হবে, এর নিচে আপনি নামতে পারবেন না। বাংলাদেশের 10 টাকা এখন টাকা না। তো যাই হোক, আমি বলবো না যে আপনারা গ্রামীণ সিম বয়কট করেন। এটা জাস্ট আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তবে সবার প্রতিবাদ করা উচিত। বয়কট টয়কট বুঝি না, তবে প্রতিবাদ করা উচিত। আমাদের সম্মিলিতভাবে এটার প্রতিবাদ করা উচিত। হয়তো প্রতিবাদ করলে কাজ হতেও পারে, না হতে পারে, আমি এখানে বলাতে কিছু যায় আসে না। তবে সবাই সম্মিলিতভাবে যদি প্রতিবাদ করা হয় তো অবশ্যই তাদের টনক নড়বে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।